তো আমরা হচ্ছে যে আজকে পঞ্চম অধ্যায় যেটা আছে এটা নিয়ে আমরা আজকে তোমার পড়াশোনাটা করব। ওকে, সো আমরা আসো এটা নিয়ে কাজ শুরু করি। তো পঞ্চম অধ্যায় হচ্ছে সমন্বয় ও নিঃসরণ। তোমাকে প্রথমে বুঝতে হবে সমন্বয় আর নিঃসরণটা কী। তো সমন্বয় হচ্ছে যে উদ্ভিদ ও প্রাণী আমাদের শরীরের যে অঙ্গগুলা, কোষগুলা, সবগুলা একসাথে কাজ করে, তাই না? ধরো তুমি তাকায় আসো আর তোমার চোখের দিকে হচ্ছে সূর্যের আলো পড়লো। তো এই যে সূর্যের আলোটা পড়লো, তুমি দেখলা যে তোমার চোখটা বন্ধ হয়ে গেল। তো তোমার চোখটা কি নিজে নিজে বন্ধ হয়েছে? না, তোমার ব্রেন থেকে কিন্তু একটা সিগন্যাল আসছে, তোমার চোখ থেকে আলো রশ্মি ভেতরে গেছে, একটা সিগন্যাল আসছে, সেখান থেকে কিছু ক্যালকুলেশন হয়েছে এবং দেখছি এটা শরীরের জন্য, চোখের জন্য ক্ষতিকর হতে পারে, তাই চোখটা বন্ধ হয়ে গেছে ওখান থেকে সংকেত পাঠানোর পর। তো এখানে কিন্তু অনেকগুলো সমন্বয় একসাথে ঘটছে, তাই না? ঠিক উদ্ভিদের ক্ষেত্রে যেমন উদ্ভিদ হচ্ছে যে তার পাতাটা সূর্যের আলোর দিকে মেলে, সো সেভাবে হচ্ছে সেখান থেকে গ্রহণ হয়। তো উদ্ভিদের সব কিছুকে অনেক কিছু কোষ আর বিভিন্ন কিছু হচ্ছে যে অঙ্গ একসাথে মানে জৈবিক ক্রিয়াগুলা কাজ করে। আর নিঃসরণ হচ্ছে যে উদ্ভিদ তার বিভিন্ন জৈবিক ও রাসায়নিক পদার্থ নিঃসরণ করে তার বিভিন্ন জায়গা থেকে কার্যকলাপ সম্পাদন করার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার সেটা হচ্ছে যে নিঃসরণ। তো চলো আমরা প্রথম লাইনটা থেকে দেখি। জীবে সমন্বয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাণীর মতো উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন হয়, ঠিক আছে? অর্থাৎ প্রাণীরও সমন্বয় প্রয়োজন হয় আর উদ্ভিদেরও কি সমন্বয় প্রয়োজন হয়। ওকে, সো জীবের মধ্যে বৃদ্ধি, প্রজনন, বংশবিস্তার, অনুভূতি গ্রহণ, প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদের এই কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ হরমোনই এমন একটা বিষয়, হ্যাঁ, এই হরমোনটাই হচ্ছে এমন একটা বিষয় যেটা কি উদ্ভিদকে এই কাজগুলো করতে কি সাহায্য করে। এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদের আলাদা কোনো তন্ত্র থাকে না। অর্থাৎ মানে প্রাণীর বিভিন্ন তন্ত্র আছে যেগুলো উদ্ভিদের নেই। নিম্ন শ্রেণী ব্যতীত উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পাদনের জন্য একটি নির্দিষ্ট তন্ত্র থাকে। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনা সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র। আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে তুমি যদি ভালো করে দেখো, এটা স্নায়ুতন্ত্রের কাজটা কি বুঝতে পারছো? দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন, অর্থাৎ বিভিন্ন অঙ্গের মধ্যে কী করে কানেক্টিভিটি তৈরি করে এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। অর্থাৎ একটা অঙ্গ ছাড়া আরেকটা অঙ্গের কাজ কি সম্পাদন হয় না। অর্থাৎ কোনো না কোনোভাবে সবগুলো কি একে অপরের সাথে কি নির্ভরশীল, একে অপরকে বিভিন্ন সংকেত পাঠায়, এ ওকে একটা সংকেত পাঠায়, সে সেটা গ্রহণ করে এবং কি কাজটা সম্পাদন করে, ঠিক আছে? যেমন স্কিন অনুভূতি, মশা কামড়ালে হচ্ছে স্কিন অনুভূতি পাই, সেটা ব্রেনের মাধ্যমে ব্রেনে পাঠায় স্নায়ুতন্ত্রের মাধ্যমে, এবং আমরা ব্রেন আরেকটা সিগন্যাল পাঠাই হাতে, হাত দিয়ে আমরা সেখানে কী করি একটা বাড়ি দিই মশা মারার জন্য, তাই না? সো এই হচ্ছে তোমার প্রথম অংশটা। উদ্ভিদের সমন্বয়। প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে সংগঠিত হয়। অর্থাৎ অনেকগুলো কোষ দিয়ে তো আমরা উদ্ভিদ এবং প্রাণী এগুলো তৈরি হয়, তাই না? সো উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত। এই কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। অর্থাৎ সমন্বয় কেন উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম? কারণ এটি উদ্ভিদের সব কিছু শারীরবৃত্তীয় কার্যক্রম করার জন্য সবগুলো অঙ্গ বা বিষয়গুলোকে কী করে একসাথে সংগঠিত হতে সাহায্য করে। এই সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। উদ্ভিদের জীবনের চক্রের পর্যায়গুলো যেমন তোমার অঙ্কুরোদ্গমন, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, সুপ্তাবস্থা, হ্যাঁ, এসব জিনিস ইত্যাদি কি এটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে এবং এগুলো মেনে চলাতে সাহায্য করে সমন্বয়। এই কাজে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবগুলো গুরুত্ব লক্ষ্য করার মতো। উদ্ভিদের বৃদ্ধি, চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়মে মেনেই সম্পন্ন হয়। একটি কাজ অন্য কাজকে কী করে না, বাধা প্রদান করে না। বিভিন্ন কাজের সমন্বয় সাধন কীভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকেন। মত প্রকাশ করেন যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদদেহ উৎপাদিত বিশেষ কোনো জৈবিক রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। অর্থাৎ এখানে ওনারা বলতে চাচ্ছে যে উদ্ভিদের যে এই বৃদ্ধি হয়, বিকাশ হয়, এই জিনিসগুলো কীভাবে হয়, অর্থাৎ একটা আরেকটা কীভাবে সংগঠিত হয়। অর্থাৎ উদ্ভিদ দেহে কী হয়, উদ্ভিদ দেহে তোমার কতগুলো জৈবিক রাসায়নিক পদার্থ আছে যেগুলো কী হয়, যেগুলো হচ্ছে তোমার নিঃসরণ হয় বা যেগুলো এই কার্যগুলো সম্পাদনে সিগন্যাল দেয়, এক কথায় আমরা বলবো।
উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটিকে কী বলা হয়? ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু বলে। সো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা কিন্তু আমরা পাই। সেই সংজ্ঞাটা হচ্ছে যে এটা যে উদ্ভিদের সকল নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থ, অর্থাৎ জৈব রাসায়নিক তুমি এটাকে এভাবে বলতে পারো যে এই যে এখান থেকে তুমি এই একটু পর্যন্ত বলতে পারো ফাইটোহরমোন হিসেবে। তো হিসেবে কী করা হয়? আখ্যায়িত করা হয়। আচ্ছা, ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোষে কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাহলে ব্যাপারটা একটু কেমন দাঁড়ায়, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ায় যে উদ্ভিদ দেহে অনেক কোষ আছে, তাই না? এই কোষের মধ্যে হচ্ছে তোমার কি ফাইটোহরমোনটা তৈরি হয় এবং সেটা সেখান থেকে কী হয়? তোমার বাহিত হয়ে ধরো উদ্ভিদের এখানে একটা অঙ্গ আছে, এই অঙ্গের কোনো একটা কার্যক্রম সম্পাদন করতে হবে, তো কোষ থেকে এটা বাহিত হয়ে সেটা ওখানে পৌঁছায় এবং কি তোমার কার্যক্রম সম্পাদন করে। অনেকটা স্নায়ুতন্ত্রের মতো। স্নায়ুতন্ত্র যেমন মানব শরীরে কি সিগন্যাল পাঠায়, ঠিক তেমন আর কি, বুঝো না? এখন উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন, অক্সিন, তারপরে জিব্বেরেলিন, তারপর হচ্ছে তোমার হচ্ছে সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক, তারপরে অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। পাতায় ফ্লোরিজান নামক হরমোন উৎপন্ন হয়। তাহলে এখানে একটা প্রশ্ন থাকবে তোমার, পাতায় কোন হরমোনটা উৎপাদন হয়? তো পাতা উৎপাদন হয় যে ফ্লোরিজান নামক, বুঝতে পারছো? উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। অর্থাৎ হচ্ছে ফুল হওয়ার আগে একটা মুকুল তৈরি হয়, তাই না? একটা মুকুল তৈরি হয়, ঠিক আছে? এই মুকুলটা থেকে পরবর্তীতে কী হয়? একটা ফুল তৈরি হয়। তো এই যে ফুলটা তৈরি হয়, এই তৈরি করার পেছনে কোন হরমোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এই ফ্লোরিজান নামক হরমোনটা, ঠিক আছে? তো চলো আমরা এরপর অক্সিন নিয়ে পড়ি। সো অক্সিন এগুলো কিসের অংশ? এটা হচ্ছে ফাইটোহরমোনের অংশ, এটা মনে রাখতে হবে। তো অক্সিন, চার্লস ডারউইন এই হরমোন প্রথম আবিষ্কার করেন। তাহলে অক্সিন প্রথমে কে আবিষ্কার করেছেন? অক্সিন প্রথমে আবিষ্কার করেছেন হচ্ছে যে তোমার চার্লস ডারউইন নামক একজন ব্যক্তি এই হরমোনটা আবিষ্কার করেন। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তিনি উদ্ভিদের ভ্রূণমুকুলাবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। ভ্রূণমুকুলাবরণীকে আমি দেখাচ্ছি, যখন আলো তির্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণমুকুলাবরণে আলোর দিকে কি উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। প্রকৃতপক্ষে ভ্রূণমুকুলাবরণে অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থই ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন, ঠিক আছে? সো অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায় এবং ফলের অকালে কি তোমার ঝরে পড়া রোধ করে। তো এই যে অক্সিনটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে? এই যে তোমার ভ্রূণমুকুলাবরণী আছে না, ভ্রূণমুকুলাবরণী কিন্তু এই যে পাতায় থাকে। কোথায় থাকে? এই যে পাতায়। ওকে, তো এই জিনিসটা কি করে? পাতাকে অর্থাৎ আলোর দিকে বাঁকাতে সাহায্য করে। এই দেখো পাতাগুলো কিন্তু কীভাবে কিন্তু একটু বাঁকাই আছে, তাই না? তো এবং কি করে? সেটা আলোটা গ্রহণ করে এবং কি বৃদ্ধি পায়, এবং আরেকটা কী করে গুরুত্বপূর্ণ কাজ করে? শাখা কলম, অর্থাৎ এই যে শাখা কলমটা আছে কি এখানে মূল গজাতে সাহায্য করে, ঠিক আছে? অর্থাৎ এই যে এগুলো তোমার ছড়াচ্ছে, তাই না? বৃদ্ধি পাচ্ছে। আর অকালে ফল ঝরে পড়া রোধ করে, অর্থাৎ গাছে যে ফল তৈরি হয়, ফলগুলো হচ্ছে যে ঝরে পড়া রোধ করে। এই হচ্ছে যে তোমার অক্সিজেনের মূল কাজ। তারপর তোমার জিব্রেলিন কী করে? চারা গাছ, বীজপত্র, পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। তাহলে কোথায় কোথায় দেখা যায়? এটা ইম্পর্টেন্ট। চারা গাছে দেখা যায়, বীজপত্র দেখা যায়, আর হচ্ছে পত্রের বর্ধিষ্ণু মানে পাতার সাইডগুলোতে যেগুলো পাতার অংশটাকে বৃদ্ধি পায় এগুলা। এর প্রভাবে উদ্ভিদের পরমধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অর্থাৎ পাতা দৈর্ঘ্য আর কি বৃদ্ধি পায় অ্যাকচুয়ালি। এই জন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। বীজের সুপ্তাবস্থাকারতে এর কার্যকারিতা রয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে যে আসল ট্রিকটা খেলছে, অর্থাৎ উদ্ভিদের যে একটা পাতা আছে, ঠিক আছে? পাতার মধ্যে কিন্তু একটা হরমোন আছে, এই হরমোনটার কারণে উদ্ভিদের পাতাগুলো কিন্তু বৃদ্ধি পায় অনেক দ্রুত, তাই না? সো পাতার এই হরমোনটা যদি একটা উদ্ভিদের হচ্ছে যে বড়িতে যদি তুমি ইঞ্জেকশনে পুশ করো, তো তাহলে বা যেটা হবে যে উদ্ভিদটা অনেক দ্রুত বাড়বে পাতার মতো করে। যেমন ধরো এই যে এখানে কি হচ্ছে? এখানে তুমি দেখো যে এই যে জিব্রেলিনটা তোমার কী হয়? পরমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। সো এটি যদি তুমি
মানে মানে ব্যবহার করো গাছে, তো এটা গাছকে অনেক মানে লম্বা করে গাছকে সাধারণের তুলনায়, ঠিক আছে। সো এই যে একটা গাছ, এই গাছকে কী করতেছে, এই যে লম্বা করতেছে যখন জিবরেলিনটা আমরা গাছে কী করতেছি, প্রয়োগ করতেছি। তারপর যে তোমার ইথিলিন, এই হরমোনটি গ্যাসীয় পদার্থ। তাহলে কোনটি গ্যাসীয় পদার্থ? গ্যাসীয় পদার্থ হচ্ছে যে তোমার ইথিলিন। পরীক্ষায় এরকম করে এমসিকিউতে কোশ্চেন আসবে। এটি ফল পাকাতে সাহায্য করে। তাহলে কোনটা ফল পাকাতে সাহায্য করে? ইথিলিন। এই হরমোন ফুল, ফল, বীজ, পাতা, মূলে দেখা যায়। তাহলে কোথায় কোথায় দেখা যায়? ফুল, ফল, বীজ, আর হচ্ছে কোথায়? পাতা ও মূলে। টোটাল কয়টা থেকে 5টা জায়গায় এই ইথিলিনটা দেখা যায়। ইথিলিন বীজ মুকুলে সুপ্তাবস্থা ভঙ্গ করে। সুপ্তাবস্থা ভঙ্গ করে কীভাবে জানো? এই যে দেখো, এই যে এখান থেকে যে ছোলাতে আমরা দেখছিলাম, অর্থাৎ একটা কি হয়েছে কি, এই উপরের দিকে বাড়তেছে না, আর আরেকটা এর থেকে নিচ থেকে বাড়বে। দেন এই জিনিসটা কি খসে পড়ে যাবে, বা এটা আলাদা করে মাটির সাথে মিশে যাবে। সেই যে সুপ্তাবস্থা ভাঙতেছে। আচ্ছা, তো চারা গাছের কাণ্ড বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে, ফুল ফল সৃষ্টি করে। সো ইথিলিন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। ইথিলিনটা মনে রাখতে হবে। আর চলন, উদ্ভিদ ও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ জীবের মতো উদ্ভিদও কিন্তু অনুভূতি ক্ষমতা সম্পন্ন, ওরা অনুভূতি পায় ওদের টাচ করলে। এই জন্য অভ্যন্তরীণ ও বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, হ্যাঁ, তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি ঘটে। এসব চলনকে ট্রপিক চলন বলা হয়। সো এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, ট্রপিক চলনটা আসলে কী, ঠিক আছে। সো এটা হচ্ছে চলনের মধ্যেই পড়ে। সো এ হচ্ছে তোমার অংশ। সো চলনটা আমরা যদি একটু দেখি, এই যে এখানে উদ্ভিদটা কিন্তু উপরের দিকে চলন হয়, অর্থাৎ চলন মানে যে পায়ে হেঁটে চলা না, বৃদ্ধি পাওয়া। সো এই যে বৃদ্ধি পাওয়াটা আর কি, এটাই হচ্ছে একটা উদ্ভিদের চলন। উপরের দিকে তারা কি আস্তে 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 উপরের দিকে তারা গ্রো করে উপরের দিকে। সো চলো এখানে আমরা এটা দেখি কী আছে এখানে। এখানে বলা হচ্ছে যে আলোর প্রতি উদ্ভিদে সাড়া দেওয়ার পরীক্ষণ, অর্থাৎ আলো দেখলে উদ্ভিদ কীভাবে সাড়া দেয়। হ্যাঁ, এটা একটা চলনের কিন্তু অংশ। বৃদ্ধি পাওয়া চলনের অংশ, আবার সাড়া দেওয়া চলনের একটা অংশ। একটি স্বচ্ছ কাচের বড় মুচিত বোতল, অর্থাৎ একটা বোতল নিলাম, ঠিক আছে। আচ্ছা, ছিদ্রযুক্ত কর, একটি ডাবল, একটি সবল উদ্ভিদের চারা, ঠিক আছে। অর্থাৎ এই যে ছিদ্রযুক্ত একটা আমরা কাক নিলাম আর কি, যদি আমাদের বাসায় বলি। তো দেন তার মধ্যে কি একটা চারা উদ্ভিদ নিলাম। একটি বোতলে পুষ্টি দ্রবণ এবং দিয়ে ছিপযুক্ত ছিপটি লাগিয়ে ছিপির ছিদ্রপথে চারা গাছটি এমনভাবে ঢুকে দিতে হবে যাতে করে মূলগুলো পুষ্টি দ্রবণ ডুবে থাকে, এবং গাছ বোতলটি জানালার কাছে আলোকিত করো। মানে অর্থাৎ ভেতরে যতগুলো প্রয়োজনীয় পুষ্টি দরকার সেগুলো আমরা নিলাম, এবং আমরা একটু পর্যন্ত পানি নিলাম, ঠিক আছে। এই মুখার মধ্যে এটাকে ঢুকিয়ে দিলাম উদ্ভিদটাকে, দেন এটাকে আমরা বন্ধ করে দিলাম, ঠিক আছে। তারপর এটা জানালার কাছে আমরা কি রাখলাম, জানালা দিয়ে কি আসবে, সূর্যের আলো। এই সূর্যের আলোটা আসবে 4 থেকে 5 দিন পর দেখা যাবে যে উদ্ভিদটি কাণ্ডের অংশ জানালার বাইরের অংশের দিকে বেঁকে গেছে। অর্থাৎ এটা ধরো যে এ পাশে থাকলে এটা তখন হয়ে যাবে ওই পাশে, ঠিক আছে। তো এটা মুভ করবে। সো এই মুভ করাটা হচ্ছে জানালা বাইরের দিকে বেঁকে যাওয়া। এই মূলগুলো উৎসের বিপরীতের দিকে বেঁকে গেছে, ঠিক আছে। এই পরীক্ষায় প্রমাণিত হয় যে কাণ্ডে আলোকমুখী ও মূলে আলোকমুখী বৃদ্ধি ও চলন ঘটে। অর্থাৎ আলোকমুখী, অর্থাৎ কাণ্ডে, অর্থাৎ উদ্ভিদের যে কাণ্ডটা আছে, এই যে কাণ্ডটা, এই কাণ্ডটার মধ্যে কি একটা চলন আছে, সেটা হচ্ছে আলোর প্রতি চলন, ঠিক আছে, আলোর দিকে চলন। তারপর এখানে কি আছে, এখানে আসছে হরমোনের ব্যবহার। অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখাগুলো মূল উৎপাদনে সাহায্য করে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইন্ডোল। ইন্ডোল কী করে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কী করে? উদ্ভিদের ক্ষতস্থান পূরণে সাহায্য করে। মানবদেহের মতো মানবদেহে একটা জিনিস আছে। সো অক্সিন প্রয়োগের ফলে মোচনগুলো বিলম্বিত হয়। সো তুমি অক্সিনের ব্যবহার, এই জিনিসটা লিখে তুমি পয়েন্ট আকার হচ্ছে যেগুলো লিখবা, 2-3টা পয়েন্ট লিখবা এবং মনে রাখবা। পারলে এটা করবা বইয়ের এই জায়গাটাতে, বইয়ের এই যে উপরে খালি অংশটা আছে না, এই খালি অংশটাতে ছোট্ট করে কলম দিয়ে তুমি তুমি হচ্ছে যে এই জিনিসটাকে সহজ করে লিখতে পারো। এতে করে যেটা হবে যে তুমি এই জিনিসটার পড়া লাগবে না, এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুমি মনে করে পরীক্ষা হলে চলে যেতে পারবে। আর হরমোনের ব্যবহার কিন্তু খাতায় লিখতে হবে সৃজনশীলে। সো এই হচ্ছে তোমার আজকের ক্লাস।